আসসালামু আলাইকুম। শিশির কণার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। তো দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। তো এই দুইটা মানুষকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? তো দর্শক শ্রোতা, এই দুইটা মানুষ হচ্ছে তারা প্রতারক। প্রবাসী ভাই বোনদেরকে পেয়ে তাদেরকে আটকে রেখে তারপর তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তারা যদি টাকা দিতে রাজি না হয় বা সাথে টাকা পয়সা না থাকে, তাহলে তারা বলে যে তোদের বাড়িতে ফোন দিই, বাড়ি থেকে টাকা পয়সা এনে তারপর আমাদেরকে দে। তো বাড়িতে ফোন দিয়ে তারপর তারা বলে যে আমাদেরকে আটকে রেখেছে বা আমাদেরকে বেঁধে রেখেছে, আর তোমরা তাড়াতাড়ি এই নাম্বারে এই বিকাশ নাম্বার দেয় বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়। দেওয়ার পরে তারা এই নাম্বারে টাকাগুলো নিয়ে এভাবেই তারা এগুলো করতেছে প্রতিনিয়ত প্রবাসী ভাইদের সাথে। শুধু ভাই না, মহিলাদের সাথেও পুরুষদের সাথেও, মানে প্রবাসী পেলেই তারা এগুলো করে যাতে প্রবাসীদের সাথে মোটা অঙ্কের টাকা থাকে সেটা চিন্তা ভাবনা করেন। অবশেষে তাদেরকে ধরা হলো। তো দর্শক শ্রোতা, আপনার আগে ভিডিওটা দেখে আসুন, তারপর একটু কথা বলবো। দর্শক শ্রোতা, অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন। এখন বলুন, এসব কুলাঙ্গারদেরকে কি করা উচিত? একজন প্রবাসী ভাই বা একটা প্রবাসী বোন, তারা কি কত কষ্ট করে পরিশ্রম করে তারা টাকা ইনকাম করে, আর সেই টাকাগুলো তারা এভাবে হাতে নেয়, মানে প্রতারণা করে। তাদের কোনো ব্যবসা লাগে না, তাদের কোনো ধান্দা লাগে না, তারা শুধু প্রবাসী ভাইদেরকে পেয়ে তাদেরকে আটকে রেখে মারধর করে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দর্শক শ্রোতা, এরকম প্রতারকদের কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা এরকম করে মানুষের সাথে, যে নিজে কষ্ট করে উপার্জন করলে, নিজের টাকা উপার্জন করলে কষ্ট লাগে, অন্যের উপার্জনের টাকা দিয়ে তারা বসে বসে খায়, এগুলোকে কি বলবেন? তো দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে তো ভিডিওগুলো দেখতেই পেরেছেন। তো অবশ্যই আপনাদের মতামতকে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা